আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসে। আজকে আমরা অনুশীলনী 2.1 যেখানে সেট ফাংশন নিয়ে অনেকগুলো ম্যাথ আছে। তো আমরা এর আগের পর্ব পর্যন্ত আমরা প্রশ্ন 5 পর্যন্ত সমাধান করে দিয়েছি। তো আজকের পর্বে আমরা প্রশ্ন 6 থেকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথমে প্রশ্ন 6 নাম্বারটি দেখে নিব, যে বলা হচ্ছে কি a = a, b, অর্থাৎ a একটি সেট দেওয়া আছে, b একটি সেট দেওয়া আছে যেখানে উপাদান হচ্ছে a, b, c। আচ্ছা, তারপর হচ্ছে কি c দেওয়া আছে কি a ইন্টার ইউনিয়ন b। এখন হচ্ছে সি হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে, এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, তাহলে সি সেট হবে এ আর বি এর ইউনিয়ন, অর্থাৎ হচ্ছে সংযোগ সেট। তারপর কি বলছে, দেখাতে হবে যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে আমরা সি এর উপাদান সংখ্যা প্রথমে নির্ণয় করতে হবে, তারপর হচ্ছে 2n এটা বের করতে হবে। তাহলে শুরু করা যাক উত্তরটি। তো এই ম্যাথ সমাধানের ক্ষেত্রে আপনারা প্রথমে কি দেওয়া আছে যা আছে তা লিখে নেবেন। তো প্রথমে দেওয়া আছে এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, তাহলে আমরা লিখব কি দেওয়া আছে কি এ সেট দেওয়া আছে, তাহলে আমরা লিখব a = a, b। তারপর কি দেওয়া আছে b = a, b, c। আচ্ছা, আর কি দেওয়া আছে সি দেওয়া আছে এ ইউনিয়ন বি, তাহলে আমাদের সিটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব কি সি = a ইউনিয়ন বি। এখন আমরা এ ইউনিয়ন বি অর্থাৎ সংযোগ সেট আমরা জানি কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে আমরা ঠিক সংযোগ সেটটা আমরা প্রথমে নির্ণয় করে নিব। এ ইউনিয়ন বি সেটের উপাদানগুলো আমরা লিখে নিব, বি, সি। এখন এ ইউনিয়ন বি কি, আমরা কমন আনকমন সবগুলো উপাদান কমপক্ষে সর্বোচ্চ হলেও একটি করে নিতে হবে। তাহলে এই দুইটার ক্ষেত্রে এ বি আছে, আমরা এ, বি নিলাম। তারপর এইটার ক্ষেত্রে এ বি আছে, তার মানে এ বি নেওয়া হয়ে গেছে। তারপর এক্সট্রা আছে কি সি, তাহলে আমাদের সিটা হবে এ ইউনিয়ন বি। তাহলে দেখেন আমরা সি এর মানটা আমরা পেয়ে গেছি। সি এর মান হচ্ছে এ, বি, সি, অর্থাৎ এই সেটটা হচ্ছে সি সেট। এরপরে হচ্ছে আমরা প্রশ্ন যে প্রমাণের ক্ষেত্রে আমরা চলে যাব। প্রমাণে বলা হয়েছে যে পি অফ সি এর উপাদান সংখ্যা n। তাহলে পি অফ সি হচ্ছে পাওয়ার সেট অফ সি, অর্থাৎ সি সেটের শক্তি সেট আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন সি সেট কিন্তু পেয়ে গেছি, এখন সি সেটের শক্তি সেট আমরা নির্ণয় করব। তাহলে সুতরাং পি অফ সি = আমরা শক্তি সেট কিভাবে নির্ণয় করতে হয়, শক্তি সেট হচ্ছে যে সেটের শক্তি সেট নির্ণয় করব সেই সেটের উপাদান বা উপসেট সমূহ নিয়ে যে সেটটা গঠিত হয় তাকে বলা হয় শক্তি সেট। তাহলে এখানে সি সেটের শক্তি সেট নির্ণয় করব। তাহলে সি সেটের উপাদানের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো নিয়ে যে উপসেট গঠিত হবে, সকল উপসেট নিয়ে আমরা যে সেটটা পাবো সেটা হচ্ছে শক্তি সেট সি সেটের। তাহলে উপাদানগুলো আমরা প্রথমে লিখে নিব। প্রথম উপাদান হচ্ছে 3টা করে নিব এবং এ, আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে দিতে হবে। তাহলে এ, বি, সি আমরা একটা, আচ্ছা এখানে উপসেটটা ফার্স্ট ব্র্যাকেট না, এখানে সেকেন্ড ব্র্যাকেটই হবে। সেকেন্ড ব্র্যাকেট হওয়ার কারণ কি, সি এর উপসেট সমূহ নিয়ে গঠিত, তাহলে উপসেটও এক ধরনের সেট, সেজন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেট প্রকাশ করতে হবে। একটা পাইছি, কি পাইছি 3টা নিয়ে একটা উপসেট পাইছি, এই উপসেটটা আমরা লিখে নিব। প্রথমে 3টা নিয়ে শেষ, তারপর কি করব উপসেট গঠন করব দুইটা করে। তাহলে আমরা উপসেট গঠন করি এ, বি একটা দিলাম উপসেট, তারপর এ, সি নিয়ে আরেকটা উপসেট এ, সি, তারপর এ, বি, এ, সি শেষ, তারপর বাকি আছে কি বি আর সি, তাহলে লিখব বি, সি। তারপর দেখেন আমার দুইটা নিয়ে যা আছে, দুইটা নিয়ে আমার সর্বোচ্চ 3টা উপসেট গঠিত হয়, 3টা উপসেট শেষ, 3টা নিয়ে একটা গঠিত হয়, 3টা শেষ। এখন হচ্ছে একটা একটা করে নিব। প্রথমে এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি। দেখেন একটা একটা করে শেষ। তারপর হচ্ছে সকল সেটেরই একটা উপসেট হচ্ছে ফাঁকা সেট, আমরা ফাঁকা সেটটা দিলাম। দেখেন আমাদের সব উপসেট নেওয়া হয়ে গেছে। এই সকল উপসেট নিয়ে আমি একটা সেট গঠন করব। এই যে সেট গঠন করলাম সেজন্য সেকেন্ড ব্র্যাকেট দিব। দেখেন এই যে সেট গঠন হয়েছে এই সেটটা হচ্ছে সি সেটের শক্তি সেট। তাহলে দেখেন আমি পি অফ সি আমরা নির্ণয় করে ফেলেছি। এখন এই পি অফ সি বা শক্তি সেটের উপাদান কতটা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে আমরা লিখতে পারি কি পি অফ সি এর উপাদান সংখ্যা কতটি, 8টি। তাহলে যে আমরা পি অফ সি এর উপাদান সংখ্যা পেয়ে গেছি 8। তো আমরা জানি কি যে কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে উপসেটের সংখ্যা হয় 2n। আমরা 2n না লিখে এই উপাদান সংখ্যা 8 যে লিখছি, এই 8 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি কি 2 কিউব = 8। এখন যে 2 কিউব লিখছি, এই 2 কিউবের মধ্যে দেখেন এই যে 3 আছে, এই 3 কোন জায়গা থেকে আসছে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। এখন যদি আমরা 2n হিসাব করি, তো আমরা যদি 2n যদি হিসাব করি তাহলে এই 3 এর মান হচ্ছে n। তো n কোন জায়গা থেকে আসছে, n হচ্ছে বলা হচ্ছে যে কি
প্রশ্নে বলা হচ্ছে n হচ্ছে c এর উপাদান সংখ্যা, তাহলে আমরা এটাকে আমরা টু দি পাওয়ার n কে এর সাথে তুলনা করলে আমরা n এর মানটা পাবো কি 3। তাহলে এখন আমরা লিখতে পারি কি প্রশ্ন মতে 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু কত 2 টু দি পাওয়ার 3। যেহেতু p অফ c এর এখানে বলা হচ্ছে যে দেখা হচ্ছে p অফ c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, এখন 2 টু দি পাওয়ার n এই n টা আমরা প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখে নিলাম যে 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 3 লিখলাম, যেখানে n ইকুয়ালস টু বা n ইকুয়ালস টু 3 পাইছি। এখন 3 এটা যে প্রশ্ন মতে লিখছি এই প্রশ্ন মতেটা আমরা লিখতে পারবো না, কারণ এখানে বলা হচ্ছে প্রমাণ করতে হবে। তাই আমরা কি করব 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 3 না লিখে আমরা লিখব কি যেখানে n ইকুয়ালস টু ধরি n ইকুয়ালস টু 3। তো n ইকুয়ালস টু 3 লেখার আগে কিভাবে আমরা এটা লিখতে হয়, তো আমরা এখন যে লাইনটি লেখা লাগবে এই লাইনটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে যদি উপাদান সংখ্যা n হয় তবে উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n। এটা হচ্ছে একটা সূত্র আপনারা বইয়ে পেয়ে যাবেন। তাহলে এটা আমরা যেহেতু জানি তাহলে আমরা জানি লিখে দিবেন, তাহলে আমরা জানি এটা বেস্ট হবে। আমরা জানি যদি উপাদান সংখ্যা n হয় তবে উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n। এখন এই যে 2 টু দি পাওয়ার n পেয়ে গেছি, এখন 2 টু দি পাওয়ার n কি পেয়েছি যে আমরা n যদি আমরা ধরে নেই একটার উপাদান সংখ্যা তাহলে উপসেট পাবো 2 টু দি পাওয়ার n। কিন্তু এই জায়গা থেকে দেখেন আমরা যে c এর উপাদান সংখ্যা পেয়ে গেছি, c এর উপাদান সংখ্যা কত 3, বলা হচ্ছে n হচ্ছে c এর উপাদান সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি যেহেতু c এর উপাদান সংখ্যা 3, সুতরাং p অফ c এর উপাদান সংখ্যা কত হবে যে 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8। তাহলে দেখেন আমাদের মোটামুটি কাজ শেষ। সুতরাং আমরা লিখতে পারি কি p অফ c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। এইটাকে আপনারা ভিন্নভাবে লিখতে পারেন, কারণ আমরা অলরেডি আমরা পেয়ে গেছি উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 3। তাহলে আপনারা এটা এইভাবে না লিখে লিখবেন 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n, এরকম লিখতে পারি। এটাই প্রমাণিত বা শর্ট লিখে দিবেন, তাহলে আনসারটি চলে আসবে। তাহলে এই লাইন পর্যন্ত আমরা প্রমাণ অলরেডি করে ফেলছি। তার মানে হচ্ছে দেখেন যদি উপাদান সংখ্যা 3 হয় তাহলে 2 টু দি পাওয়ার 3, তাহলে আমরা লিখতে পারি সুতরাং c এর উপাদান সংখ্যা n হলে c এর উপাদান সংখ্যা n হলে p অফ c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n শর্ট। যেহেতু দেখাতে বলছে আমরা শর্ট লিখে দিব, এটাই হচ্ছে আমাদের আনসার। তো আপনারা এই লাইনগুলো আপনারা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই লাইনটা লিখতে হবে যে উপাদান সংখ্যা যদি n হয় তবে উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n, c এর উপাদান সংখ্যা 3, সুতরাং p অফ c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 3। যেহেতু আমরা এই লাইন থেকে পেয়ে গেছি তাহলে c এর উপাদান সংখ্যা n হলে p অফ c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n শর্ট, কারণ এখানে বলছে দেখাতে হবে 2 টু দি পাওয়ার n, আমরা প্রমাণ করে ফেলছি এইরকম আসলে 2 টু দি পাওয়ার n ই আসবে। তো আশা করি আপনারা 6 নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। এখন আমরা 7 নম্বর প্রশ্নটি দেখে নিব। এখন আমরা 7 নাম্বার প্রশ্নটি দেখে নিব। 7 ক নাম্বারটা আমি সলভ করে দিব, আর বাকি দুইটা হচ্ছে আপনারা নিজেরাই চেষ্টা করবেন এবং নিজেরাই সলভ করবেন। তো এই প্রশ্নের ক্ষেত্রে তিনটাই ম্যাথ হচ্ছে একদম সিমিলার, শুধু প্রথম ম্যাথে বলা আছে x এবং y এর মান নির্ণয় করো, এবং এর বাকি যে দুইটা আছে এখানে দেওয়া আছে x, y এর মান নির্ণয় করো। এই দুইটা লাইন কিন্তু হুবহু সেম, কারণ x আর y এর মান বের করা x, y এর মান বের করা বলতে সেমই বোঝানো হচ্ছে। তাই আপনারা হচ্ছে প্রশ্ন যখন আপনারা এরপরের প্রশ্ন পড়বেন তখন হচ্ছে একটু ঝামেলা মনে হতে পারে, কিন্তু সেমই। যে আপনারা প্রথম যে প্রশ্নের ক্ষেত্রে আমি যেরকম x, y এর মান বের করব, ঠিক পরের ম্যাথগুলোতেও আপনারা x, y এর মান বের করবেন। আর শুধু আনসারের ক্ষেত্রে x, y এর মান লিখে দিবেন, আর এটা ক্ষেত্রে x এর মান আলাদা, y এর মান আলাদা লিখবেন। সেটা আমি পরে বুঝিয়ে দিব যে কিভাবে আপনারা করবেন। তো আপনারা মানে ঘাবড়ানোর কোনো বিষয় না, কারণ হচ্ছে এটা সিমিলার ম্যাথ, সিমিলার ভাবে আপনারা সলভ করবেন, শুধুমাত্র x আর y এর মানটা বের করতে হবে। তো আমি প্রথমে প্রশ্নটা পড়ে নিব। 7 ক নাম্বারটা যে বলা হচ্ছে x - 1, y + 2 ইকুয়ালস টু y - 2, 2x + 1 হলে x এবং y এর মান নির্ণয় করো। অথবা সিমিলার ভাবে যদি বলা হতো x, y এর মান নির্ণয় করো, তাহলে হুবহু সেম ম্যাথই কিন্তু এটা বলা হচ্ছে।
তো আমি ক্রমজোড় সম্পর্কে আপনাদের অলরেডি বেসিকে বলা হয়েছে এবং হচ্ছে একটা ম্যাথও সলভ করে দিয়েছিলাম, উদাহরণের একটা ম্যাথ ক্রমজোড় সংক্রান্ত। তো এটা হচ্ছে ক্রমজোড়ের ম্যাথ। তো আপনারা প্রথমে কি করবেন, যে সমাধানের ক্ষেত্রে প্রথমে দেওয়া আছে দিবেন এইটা ইকুয়ালস টু এইটা, তারপরে ক্রমজোড়ের নিয়ম হতে পাই এরকম দিয়ে আনসারটি করে নেবেন। তাহলে আমরা প্রথমে যেহেতু আমরা কোন নাম্বারটি সলভ করব, তো আপনারা ভালোভাবে বুঝে নেন, তারপর হচ্ছে আপনারা বাকি দুইটা হোমওয়ার্ক করে আপনারা অবশ্যই জমা দিবেন যে গ্রুপ, যে পাবলিক প্রাইভেট যে গ্রুপটা আছে এই গ্রুপে আপনারা জমা দিতে হবে অবশ্যই। যারা লাইভ ক্লাস করতেছেন আর যারা হচ্ছে লাইভ ক্লাস করেননি তারা হচ্ছে চাইলেও জমা দিতে পারেন, যে একটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপ, যে ফ্রি অনলাইন টিউটর, সেটাতে আপনারা দিতে পারেন সাবমিট করে। তো আমি প্রথমে এটা কি করব, দেওয়া আছে লিখবো উত্তরের ক্ষেত্রে, আনসারের ক্ষেত্রে দেওয়া আছে কি, যে প্রথমে যে লাইনটা দেওয়া আছে এই লাইনটা আমাদের হুবহু লিখতে হবে। আমরা x - 1, y + 2 = y - 2, 2x + 1। আচ্ছা, এই লাইনটা মুছে দিতেছি, কারণ এইটা হচ্ছে আমি বলে দিছি আপনাদের যে হুবহু সেম নিয়মই বলা হচ্ছে, যে সেম কথাই বলা হচ্ছে কমা দিয়ে। তো এটা লিখছি। এখন লেখার পর কি হচ্ছে, এটা আমরা তো সলভ করব, সেজন্য আমরা কি করব, ক্রমজোড়ের নিয়ম, কারণ হচ্ছে দুইটা জোড়া আকারে নেওয়া হয়েছে, তাহলে ক্রমজোড়ের নিয়ম হতে পাই নিয়মানুসারে আমরা কি লিখতে পারি, x, x - 1 = x - 1 লিখতে পারি y - 2, কারণ কি ক্রমজোড়ের প্রথম উপাদান অপর ক্রমজোড়ের প্রথম উপাদান। এটাকে আমরা যদি সমীকরণ 1 ধরি, তারপর হচ্ছে আমরা y - 2 লিখতে পারি 2x + 1। এটা হচ্ছে আমরা সমীকরণ 2 ধরে নিলাম। এখন এই সমীকরণ 1 এবং সমীকরণ 2 হতে আমরা x আর y এর মানটা নির্ণয় করতে হবে। তো আপনারা চাইলে হচ্ছে এটাকে প্রথমে ছোট করে নিতে পারেন, যেমন হচ্ছে প্রথম সমীকরণটা যদি আমরা কঠিন মনে হয়, যেমন x - 1 = এটা বলা হচ্ছে, তাহলে আমরা কি লিখব, বা x আর y একসাথে যদি নিয়ে আসি তাও হবে, x আর y একসাথে না নিলেও হবে। তো আমরা প্রথমে x এর মানটা যদি নির্ণয় করি, y - 2 + 1 = কি লেখা যায়, y - 1। x এর মানটা আমরা পেয়ে গেছি, x এর মান হচ্ছে y - 1, এটাকে আমরা সমীকরণ 1 ধরবো, এটা মুছে দিলাম, সমীকরণ 1 পেয়ে গেছি। তারপরে আরেকটা কি আছে, সমীকরণ 2 যেটা আছে, এটা হচ্ছে আপনারা নিচে নিচে লিখবেন, যেহেতু জায়গা কম আছে তো আমি এটা সাইডে সাইডে লিখতেছি। তো 2 নম্বরের ক্ষেত্রে y + 2 = কি আছে, 2x + 1। এখন হচ্ছে আমরা এই যে 2x + 1 পাইছি, এই 2x + 1 এর ক্ষেত্রে আমি যদি x এর মানটা বসিয়ে দিই তাও হবে, আপনারা চাইলে নাও করতে পারেন। তো আমি কি করব, y = আমরা লিখে নেব y = 2x। এখন x এর মান আমরা যদি বসায় দেই, আচ্ছা y + 2 এটা লিখি তো বুঝতে আপনাদের সুবিধা, y + 2 = 2, x এর মান আমরা পেয়ে গেছি কি y - 1, তাহলে লিখে নেব y - 1, তারপর হচ্ছে +1। এখন দেখেন আমরা y এর মানটা আমরা বসায় দিছি, যে x এর মানটা বসায় দিছি। তো এখন y এর মান আমাদের যেহেতু সলভ করতে হবে, তো বাই y = কি লেখা যায়, যে 2y এদিকে আসবে, তো 2y - 2 + 1, এটা গুণ করছি 2y - 2, তারপর 2, এটা 1, এটা 1 এর জায়গায় থাকবে, আর এদিকে +2 ছিল, এদিকে আসলে -2, বা y = আচ্ছা y এখানে 2y আছে, এদিকে আসলে -2y আসবে, y - 2y = -2 - 2 -4, তার মানে থাকে -3, বা y = -3, বা y = 3। তো দেখেন আমরা x এর মানের, এখন y এর মানটা কিন্তু নির্ণয় করে ফেলছি, y এর মানটা পাইছি কত, 3। এখন y এর মান যদি 3 হয়, এই y এর মান কিন্তু এই 1 নাম্বার সমীকরণে বসাই দিলেই কিন্তু আনসার হয়। এটা আমরা যদি 2 নাম্বার সমীকরণ ধরি, 2 নাম্বার সমীকরণ থেকে আমরা হচ্ছে এটা নির্ণয় করে ফেলছি। তো আমরা এই 2 নাম্বার সমীকরণ, 1 নাম্বার সমীকরণ যাই হোক না কেন, আমরা y এর মানটা কিন্তু পেয়ে গেছি। আপনারা এটা হচ্ছে নিচে নিচে করবেন, এই লাইনের পরে হচ্ছে কিন্তু এই লাইন, এরপরে লাইন হচ্ছে আমি এখন এই লাইনে আমরা সলভ করব। তো y এর মান পেয়ে গেছি, y এর মান আমরা কত, y = 3। এটা যদি আমরা সমীকরণ 3 নাম্বার ধরি, এই সমীকরণ 3 কি করব, 1 নাম্বার সমীকরণে বসাই দিব, তখন x আর y এর মানটা পেয়ে যাব। তো আমরা অলরেডি y এর মান যদি পেয়ে যাই তাহলে x এর মানটা সহজ হচ্ছে। তো আমরা কি করব, সমীকরণ 3, আচ্ছা এটা 1 হতে নিছি, তাহলে আমরা লিখব 1 হতে, কারণ কি আমরা 1 এর মানটা এখানে বসাই দিছি, যে x = y - 1। তো এই লাইনের পর কিন্তু এই লাইন, আপনারা ভালোভাবে বুঝে নেন, এই লাইনের পর কিন্তু এই লাইন, তো আমি এরকম তীর চিহ্ন দিতেছি। তো এই লাইনের পর থেকে এই লাইন, সমীকরণ 2
সমীকরণ 3 এর মান বসিয়ে, আচ্ছা সমীকরণ 1 এ লিখবো, কারণ আমরা সমীকরণ 1 থেকে হচ্ছে করব। তো আমরা হচ্ছে সমীকরণ 1 এ 3 এর মান বসিয়ে, আচ্ছা এখন দেখেন আমরা প্রথমে এই লাইন করছি, তারপর হচ্ছে এই লাইন আমরা সলভ করব, তারপর হচ্ছে আমরা সমীকরণ 1 এ 3 এর মান বসিয়ে, এখন 3 কত আছে y 3, তাহলে আমরা কি পাইছিলাম যে x y 1 বা y মান পাইছি 3 1 বা 2। দেখেন x এর মান পেয়ে গেছি, y এর মানও পেয়ে গেছি। যদি আমরা x আর y এর মানটা পেয়ে যাই তাহলে হচ্ছে আমাদের সহজেই আমাদের আনসার বের করার কথা ছিল, আমরা সহজেই বের করে ফেলছি। আচ্ছা ক্রমজোড় বলতেই বোঝানো হচ্ছে আপনাদের যে প্রথমটা আর দ্বিতীয়টা থেকে আমরা হচ্ছে সহজেই মান বের করব। তো x আর y এর মান কিন্তু আমরা সহজেই বের করে ফেলতেছি। তো আপনারা চাইলে কিন্তু অন্যভাবে বিভিন্ন রকম আছে, অপনয়ন আছে, প্রতিস্থাপন আছে, আপনারা যেরকম ইচ্ছা সেরকমই আপনারা করতে পারবেন। তো আশা করি আপনারা এই ম্যাথের ক্ষেত্রে x আর y এর মান আমরা যেহেতু বলা হয়েছে মান বের করো, তাহলে x আর y এর মান বের করছি, তাহলে লিখবো নির্ণয় মান। সুতরাং নির্ণয় মান x = 2, y = 3। আচ্ছা আমরা নির্ণয় মান কিন্তু x এর মান y এর মান বের করে ফেলছি। এখন যদি প্রশ্নে বলা থাকে x, y এর মান বের করো, তাহলে লিখতাম নির্ণয় মান x, y = 2, 3। এরকম নির্ণয় মান বের করতে হতো। তো যদি আপনারা এই ম্যাথটি বুঝতে পারেন, যদি সমস্যা না হয় তাহলে হচ্ছে আপনারা এই বাকি দুইটা ম্যাথ সমাধান করবেন, এবং বাকি দুইটার ক্ষেত্রে x, y এর মান দেওয়া আছে, তাহলে নির্ণয় মানের জায়গায় আপনারা নির্ণয় মান লিখবেন, তারপর x, y লিখে আপনারা দুইটার মানটা বসায় দিবেন। তো আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে আমরা পরবর্তী প্রশ্ন সমাধান করে দেখব। এখন আমরা 8 এর ক নম্বর প্রশ্নটি দেখে নেব। বলা হচ্ছে p = a এবং q = b, c, অর্থাৎ দুইটা সেট দেওয়া আছে। তো আমাদের বলা হচ্ছে p × q, মানে ক্রস গুণ করতে হবে, তারপর হচ্ছে q × p, এই দুইটা গুণ করতে হবে। বলা হচ্ছে p সেটের সাথে q টা গুণ করতে হবে, তারপর হচ্ছে q এর সাথে p গুণ করতে হবে। এখানে গুণ করা বলতে ভুল বুঝাবে, যে সেটের ক্ষেত্রে হচ্ছে ক্রস বলা হয়, এই গুণ চিহ্নটাকে ক্রস বলা হয়। তাহলে p × q নির্ণয় করতে হবে, q × p নির্ণয় করতে হবে। তো আমরা বেসিক ক্লাসে দেখেছিলাম যে কিভাবে নির্ণয় করতে হয়, সেটাই হচ্ছে এখন আমরা প্রয়োগ করব। তো সরাসরি আমরা কি লিখে দিব, p × q লিখে দিব। তাহলে আমরা p × q, যেহেতু আমাদের নির্ণয় করতে বলছে, তাহলে p × q লিখে দিলাম। p × q = কি, যে সেট দুইটা আমরা প্রথমে লিখে দেব, a × b, c, এই দুইটা লিখে দিলাম। এখন এই যে ক্রস গুণ কিভাবে করতে হয় বা সেটের ক্রস কিভাবে করতে হয়, সেটা হচ্ছে আমাদের মানে বেসিক ক্লাসে জানার বিষয়। আপনারা যারা বেসিক ক্লাস সম্পন্ন করেননি বা ক্লাস করেননি তাদের বলবো আপনারা এই ক্লাস থেকে ভালোভাবে বুঝে নেন, যে আমাদের যে সেট সর্ববামে থাকবে সেই সেটের সাথে প্রত্যেকটাই হচ্ছে একবার করে গুণ হবে বা একবার করে নিব। যেমন আমরা গুণ করি কি 5 এর সাথে, যেমন ধরেন 6 + 7, এরকম যদি হয় তাহলে আমরা কি করি 5 এর সাথে 6 একবার গুণ করি, প্লাস হচ্ছে 5 এর সাথে 7 একবার গুণ করি, প্রায় এই সিমিলারই এইরকম। তাহলে প্রথমে এর সাথে b, তারপর হচ্ছে এর সাথে c, তাহলে আমরা লিখতে পারি কি a, b। এটা ক্রস থাকলেও আমরা a, b লিখবো, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে কি কমা দিব, তারপর হচ্ছে আমাদের এর সাথে আবার কি c এর গুণ করব, অর্থাৎ কমা a, c, ফার্স্ট ব্র্যাকেট। যেহেতু p × q একটা সেটের গুণ, ক্রস গুণ, তাহলে আমরা কি করব, একটা সেটের জন্য সেকেন্ড ব্র্যাকেট দুইটা দিয়ে দিব। তাহলে আমরা p × q নির্ণয় শেষ, যে এর সাথে b প্রথমে, তারপর এর সাথে c, তারপর হচ্ছে কমা কমা আকারে দিব, তাহলেই আমাদের p × q নির্ণয় করা হয়ে যাবে। এরপরে বলা হচ্ছে কি q × p, তাহলে আমরা q × p ও নির্ণয় করব। q × p = q আছে কি b, c, তারপরে হচ্ছে ক্রস a। এখন আমরা কি বলছি, বামেরটার সাথে ডানের সবগুলা গুণ করব। তাহলে দেখেন প্রথমে আমরা b এর সাথে a আছে, b, a, দেখেন আর কোনো উপাদান কিন্তু ডান দিকে নাই, সেজন্য আমাদের b এর কাজ শেষ, আমরা b এর কাজের জন্য কমা দিব। তারপর c এর সাথে কি হবে, a, c, a, তারপর দেখেন c এর সাথে আর কোনো উপাদান বাকি নাই, সেজন্য আমরা এটা ফার্স্ট ব্র্যাকেট দিব। তারপর যেহেতু আমাদের সেটের ক্লোজ, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে দিব। এই দুইটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। আশা করি আপনারা 8 এর ক নাম্বার উত্তরটি বুঝতে পারছেন। এখন আমরা 8 এর ক নাম্বারটি দেখে নিব। তো এই প্রশ্নে কথা বলা হচ্ছে a = 3, 4, 5, b = 4, 5, 6, c = x, y হলে a ইন্টারসেকশন b × c নির্ণয় করো। তো প্রথমে আপনারা দেওয়া আছে লিখবেন কি, এই তিনটা সেটের ক্ষেত্রে এই পর্যন্ত হচ্ছে আপনারা দেওয়া আছে লিখে দিবেন, যে দেওয়া আছে
দেওয়া আছে দিয়ে এ বি এবং সি এই তিনটা লিখে দিবেন। আর এই সাইড লিখা লাগবে না, দেওয়া আছে পরে শেষে। আমার যেহেতু সময় আপনাদের জন্য বেশি হয়ে যাবে তাই এটা হচ্ছে শর্টকাটে বলে দিলাম যে এ বি সি এটা দেওয়া আছে লিখতে হবে। তারপর কি নির্ণয় করবেন, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু, এর মান বসাবেন কত 3 4 5, তারপর বি বলা হচ্ছে, তাহলে ইন্টারসেকশন বি কত আছে 4 5 6। এখন আমরা মানে ইন্টারসেকশনের কাজ কি আমরা জানি, তো কাজের ক্ষেত্রে কি হচ্ছে কমন সবগুলো নিয়ে যে সেট গঠিত হবে সেটাই হচ্ছে সেট বা এ ইন্টারসেকশন বি যেটাকে বলা হচ্ছে। তো আমরা কি করবো, এ ইন্টারসেকশন বি কমন কোনগুলো আছে 3 4 5, এখানে 4 5 6, এর মধ্যে 4 5 আর এই 4 5 এর মধ্যে কমন আছে, তাহলে কমন গুলো নিয়েই হচ্ছে আমাদের সেট। তাহলে 4 5 দিয়ে দিলাম এ ইন্টারসেকশন বি। তারপরে বলা হচ্ছে কি এ ইন্টারসেকশন বি ক্রস সি। তাহলে আমরা সুতরাং কি নির্ণয় করবো এখন, যেহেতু এইটা বলা হচ্ছে এ ইন্টারসেকশন বি ক্রস সি, এ ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করতে হবে। তাহলে এ ইন্টারসেকশন বি এর মান কত 4 5 4 5, তারপর ক্রস হচ্ছে সি এর মান বসাতে হবে x y। তাহলে দেখেন এই দুইটার আমরা হচ্ছে ক্রস করতে হবে। তো ক্রস আমরা কিভাবে নির্ণয় করি, আমরা এর একটু আগে 8 এর কোন নাম্বারে দেখেছি, তো আমরা এইটা আবার সেম করব। 4 এর সাথে এই দুইটা, তো 4x, তারপর হচ্ছে 4 এর সাথে y, 4y, তারপর হচ্ছে অবশ্যই কমা দিবেন, কিন্তু আপনারা কমা দিবেন, আবার ফার্স্ট ব্র্যাকেট দিবেন। আর যেহেতু এইটা একটা সেটের ক্রস, তাহলে আমরা সেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিব। তারপর হচ্ছে 4 এর কাজ কিন্তু শেষ, 4 এর সাথে এই দুইটা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে 5 এর সাথে, তাহলে 5x, তাহলে হচ্ছে 5y। তাহলে দেখেন আর কোনো উপাদান 5 এর সাথে কিন্তু বাকি নাই, সেজন্য আমাদের ক্রস হচ্ছে, ক্রস করার পর যেগুলো পাবো এটা নিয়ে হচ্ছে সেটটা হবে। তাহলে এইটাই হবে আমাদের নির্ণয় আনসার, এটা নির্ণয় করে আনসার লিখে দিবেন, এটাই হচ্ছে আমাদের সমাধান। তো আশা করি আপনারা 8 এর খ নাম্বারটি বুঝতে পারছেন। তাহলে হচ্ছে আমরা 8 এর গ নাম্বার প্রশ্নটি এখন দেখে নিব। এখানে বলা হচ্ছে p = 3 5 7, q = 5 7, r = p বাদ q হলে p ইউনিয়ন q ক্রস r নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে প্রথমে আমরা আগের মতোই হচ্ছে দেওয়া আছে লিখতে হবে। দেওয়া আছে কি, যে দুইটা জিনিস আমরা মান দেওয়া আছে সেই দুইটা লিখতে হবে। তো আমরা লিখবো দেওয়া আছে। এখন দেওয়া আছে কোন জায়গা থেকে লিখতে হবে, আপনারা হচ্ছে আমি একটু শর্টকাটে আমরা বুঝিয়ে দিতেছি। p এর মান লিখবেন দেওয়া আছে দিয়ে, p = এত, q = এত, ঠিক এই পর্যন্ত মানগুলো আপনারা দেওয়া আছে লিখতে হবে। তো আমি এখানে হচ্ছে সময় লাগবে বেশি, সেজন্য আমি হচ্ছে আপনারা শর্টকাটে দিয়ে দিতেছি, বুঝিয়ে দিতেছি। তো আপনারা p আর q এর মানটা লিখে দিবেন। তারপর r নির্ণয় করতে হবে। তাহলে r = কি, p বাদ q, r = p বাদ q। এখন p বাদ q এর মান আমরা অবশ্যই জানি কিভাবে বাদ দিতে হয়, যে দুইটা সেটের কিভাবে বাদ দিতে হয়। তো p বাদ q আমরা প্রথমে p সেটের উপাদান লিখব 3 5 7, বাদ হচ্ছে q সেটের উপাদান 5 7। এখন p বাদ q আমরা কিভাবে নির্ণয় করি, যে p সেটের উপাদান থেকে q সেটের উপাদানগুলো সবগুলো বাদ দিয়ে দিব, তাহলে আমাদের যে উপাদান বাকি থাকবে সেটা হচ্ছে 3। দেখেন 5 আর 7 এই সেটে আছে, এই সেটের উপাদানগুলো বাদ দিব, তাহলে 5 7 বাদ দিয়ে যে উপাদান অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে p বাদ q। p বাদ q পেয়ে গেছি আমরা 3। আচ্ছা, এখন হচ্ছে কি আমাদের নির্ণয় করতে হবে আবার p ইউনিয়ন q, কারণ এখানে p ইউনিয়ন q নির্ণয় করতে হবে। তাহলে p ইউনিয়ন q এর মান নির্ণয় করতে হবে, আমরা জানি অবশ্যই সংযোগ সেট কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে 3 5 7 ইউনিয়ন q এর মান হচ্ছে 5 7। তাহলে এই দুইটা ক্ষেত্রে হচ্ছে আমরা ইউনিয়ন কিভাবে বা সংযোগ সেট কিভাবে নির্ণয় করব, কমন আনকমন সকল উপাদান নিয়ে সংযোগ সেট গঠিত হয়। তাহলে কমন কোনগুলো আছে, 5 আর 7 দুইটার ক্ষেত্রেই কমন, তাহলে দুইটা থেকে যে কোনো একটা নিতে হবে। তাহলে 3 নিলাম, 5 দুইটা আছে, দুইটা থেকে একটা নিতে হবে, তারপর 7 দুইটা কমন আছে, কমন থেকে আমরা একটা নিব, 3 5 7। তাহলে আমাদের কিন্তু p ইউনিয়ন q নির্ণয় করা হয়ে গেছে, আবার p বাদ q নির্ণয় করা হয়েছে। তো এখন আমাদের যে মানটা নির্ণয় করতে হবে p ইউনিয়ন q ক্রস r, তাহলে আমরা লিখব কি এখন p ইউনিয়ন q ক্রস r ইকুয়ালস টু, কারণ এটা নির্ণয় করতে হবে এই মানটা, এই মানের এখন মান বসাই দিব, আনসারটি চলে আসবে। তখন p ইউনিয়ন q এর মান কত পাইছি 3 5 7 3 5 7। তারপর হচ্ছে ক্রস r এর মান কত 3 আছে, তাহলে r এর মানটা আমরা 3 বসাইলাম। এখন হচ্ছে আমরা কিভাবে ক্রস করি, আমাদের সেটের ক্রস কিভাবে করতে হবে সেটা আমরা এর আগের ম্যাথগুলোতে দেখে আসছি, এখন আবার সেম ভাবে আমি সলভ করে দিতেছি। যেহেতু হচ্ছে 3 এর সাথে ডান সাইডের সকল উপাদান নিয়ে সেট করতে হবে, তাহলে 3 এর সাথে 3 হবে 3 3 অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট। তারপরে দেন ডান সাইডের কোনো উপাদান নাই, তাহলে 3 এর কাজ শেষ। এখন হচ্ছে আমরা 5 এর কাজ করব, 5 এর সাথে আবার 3 5 3, আর 5 এর সাথে দেখুন 3 এর পরে কোনো উপাদান নাই, যদি উপাদান থাকতো তাহলে 5 এর সাথে অন্যটা ক্রস করতে মানে করা লাগতো। তো আমরা হচ্ছে 5 এর সাথে শেষ কাজ, এখন হচ্ছে 7, তাহলে 7 3, 7 এর সাথেও আমাদের কাজ শেষ। তারপর হচ্ছে যেহেতু আমাদের দুইটা সেটের ক্রস করতেছি সেজন্য আমরা
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, শেষ আমাদের আনসার কিন্তু। তাহলে আমরা নির্ণয় করলাম পি ইউনিয়ন কিউ ক্রস আর, আমাদের নির্ণয় করার পর যেটা আনসার পাবো সেটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। তো আশা করি আপনারা এই মেথডটি বুঝতে পারছেন, প্রশ্ন 8 গ। তাহলে এটাই হবে নির্ণয় আনসার, আমরা আনসার লিখে দিব। তো আশা করি আপনারা প্রশ্ন 8 পর্যন্ত বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন যে কোন জায়গায় সমস্যা আছে বা কোথায় আপনাদের বুঝতে সমস্যা। যদি একান্তই প্রয়োজন হয় তাহলে আমি আবারও লাইভ ক্লাস নিয়ে আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আগামী ক্লাসে আমি প্রশ্ন 9 থেকে বাকিগুলো সব অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।